ভোটের আগে বীরভূমে ফের উদ্ধার প্রচুর বোমা। প্রান্তিকে একটি হোটেলের পিছনে উদ্ধার হয়েছে 50টি বোমা। ঘটনাস্থলে 100 মিটার দূরে তৃণমূলের পার্টি অফিস। বম্ব স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করেছে। তৃণমূলে যোগ দিলেন সদ্য পদত্যাগী সিপিএম এর রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান। প্রতীকুর রহমানকে পাশে নিয়ে শনিবার সিপিএম এর নতুন প্রজন্মকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগদানের পরই প্রতীকুর রহমানকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন মোহাম্মদ সেলিম। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি। প্রতীকুর আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না। প্রতীকুরের প্রতীক বদল, কাস্তে হাতুড়ি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সদ্য পদত্যাগী সিপিএম এর রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান। 2024 লোকসভা নির্বাচনে যার বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে পথ চলা শুরু হলো প্রতীকুর রহমানের। আমতলায় তৃণমূলের সাংসদ কার্যালয়ে প্রতীকুরের সঙ্গে বৈঠক করে তাকে দলে নেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিয়ে দেন উত্তরীয়। আর এরপরই প্রতীকুরকে দলের থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজ্য জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লবিবাজি, গোষ্ঠীবাজি এবং ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করে রাখার অভিযোগে সরব হন প্রতীকুর রহমান। ছেড়ে দেন দলের প্রাথমিক সদস্য পদ। জল্পনা জোরালো হয়, তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীকুর? শনিবার সেই জল্পনাই সত্যি হলো। নজিরবিহীনভাবে এই রাস্তায় দাঁড়িয়ে প্রতীকুর রহমানকে তৃণমূলে যোগদান করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে পাশে নিয়েই সিপিএম এর তরুণ প্রজন্মকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার, খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের আর অন্য দলেরও যারা অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়। 2021 বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হন প্রতীকুর রহমান। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে লড়েন তিনি এবং পরাজিত হন। শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরে তৃণমূলে পথ চলা শুরু করলেন একদা সিপিএম এর সংগ্রামী তরুণ নেতা প্রতীকুর। আর আমরা তো যখন সিপিআইএম এ ছিলাম তৃণমূলকে বিজেমূল বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। এখন কয়লা, বালি, খাদান, চাকরি চুরি, বিদেশে টাকা পাচার এর সঙ্গে এবং যারা ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং লুটের রাজত্ব, ভোট লুট, অর্থ লুটের এবং আক্রমণ করা, ঘর ছাড়া করা এবং তার শিকার সেও হয়েছিল। সিপিএম থেকে তৃণমূলে এবার প্রতীকুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে অনন্ত মহারাজ। রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হলো বিজেপির রাজ্যসভার সাংসদকে। অমর 21 সরকারি অনুষ্ঠান থেকে বঞ্চনার অভিযোগে সরব হলেন বিজেপির সাংসদ। তাহলে কি ভোটের আগে কোচবিহারে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ দেখা দিতে পারে? জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আর শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে, যা ফের উস্কে দিল জল্পনা। ভোটের আগে অস্বস্তিতে পদ্মশিবির। রাজ্য সরকারের তরফে এদিন বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হলো বিজেপির রাজ্যসভার সাংসদকে। শনিবার 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে এদিন দেশপ্রিয় পার্কে ছিল অমর 21 সরকারি অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই শনিবার দেশপ্রিয় পার্কে চলে আসেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী আসার পর অরূপ বিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান তিনি। দুজনে শহীদ বেদিতে মাল্যদান করেন।
মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক ডান পাশেই বসেছিলেন বিজেপি সাংসদ। বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকায় প্রথম নামটিই ছিল তার। বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকারের অনুষ্ঠানে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের উপস্থিতিতে রাজনীতির অলিন্দে নতুন চর্চা তৈরি করল। আর এসবের মধ্যেই তার মুখে শোনা গেছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা বঞ্চনা তিরস্কার শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। বঞ্চনা মানে বঞ্চনার সীমা নেই। অনন্ত মহারাজ আমার সহকর্মী, আমার সতীর্থ। আমরা একই সঙ্গে রাজ্যসভায় পাশাপাশি বসে, তা আমার সতীর্থ যদি সম্মানিত হন, তিনি যদি কোনো পুরস্কার পান, এর থেকে বড় আনন্দের খবর আর আমার কাছে কিছু হতে পারে না। কোচবিহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রাজবংশী ভোট। এই জেলায় প্রায় 34% রাজবংশী ভোটার। পর্যবেক্ষকদের একাংশের মতে রাজবংশী ভোটারদের মধ্যে অনন্ত মহারাজের প্রভাব রয়েছে, সেই জন্যই তাকে রাজ্যসভার সাংসদ করেছিল বিজেপি। আর এহেন অনন্ত মহারাজই শনিবার রাজ্য সরকারের অনুষ্ঠান মঞ্চ থেকে বঞ্চনার অভিযোগে সরব হলেন। এটা আমার অন্তরে ব্যথা, সব কিছু হারিয়েছি। বঞ্চনা মানে বঞ্চনার সীমা নেই। হলে কি হলো, বিজেপি সংসদ হলে কি হলো? আমি সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু করছে না তো। অনন্ত মহারাজের অন্যতম দাবি হচ্ছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস আজকে তাকে যে কি একটা পুরস্কার দিলেন, বঙ্গবিভূষণ দিলেন, তো বঙ্গবিভূষণ দিয়ে কি তৃণমূল কংগ্রেস বাংলা বিভাজনকে কি অ্যাকসেপ্ট করে নিলেন? সেই প্রশ্নটা সবার আগে। এই প্রথম নয়, এর আগেও বারবার বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ আজকে এসে তিনি তার রাজবংশী ভাষায় বক্তৃতা দিয়েছেন এবং কবিতা বলেছেন। এ অতি একটা সুমধুর সম্মিলিত প্রচেষ্টা। এরপরে রাজনৈতিকভাবে উনি কি করবেন সেটা সামনের দিনেই বোঝা যাবে। 2022-এর ফেব্রুয়ারিতে চিলা রায়ের 512তম জন্মদিবস উপলক্ষে এক মঞ্চে দেখা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজকে। 2024 সালে লোকসভা ভোটের পরপর কোচবিহারের চকচকার বাড়িতে গিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে 9 দিনের মাথায় দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন কোচবিহারের বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তার ঠিক 2 দিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। এই আবহে সেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করলেন। তাহলে কি ভোটের আগে কোচবিহারের নতুন কোনো রাজনৈতিক সমীকরণ দেখা দিতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে বিজেপি সাংসদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে এই প্রশ্ন। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।